দেখুন, সম্প্রতি বিশ্ব নারী দিবস গেল। সেই উপলক্ষে আমাদের পুরো জেলাতে আমাদের যতটা সম্ভব আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা নারীদের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে সম্মানিত করেছি। প্রত্যেক নারী আমাদের কাছে সম্মানীয়। আজকে যে আমাদের একজন সহকর্মী, আপনারা জানেন ও বিশেষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারপরেও ও যে নিষ্ঠার সাথে এত নিয়মাবর্তিতা হয়ে ডিউটি করে, তাকে এই সম্মানটা তাকে দেওয়াটা আমাদের তরফ থেকে বিশেষভাবে প্রয়োজন ছিল। তাকে সম্মান জানিয়ে তার কর্তব্যের প্রতি যে তার অটুট ভাবনা চিন্তা, তাকে সম্মান জানানোর জন্যই আজকে আমরা বিশেষ করে তাকে সম্মানিত করলাম। তো আজকের একটা আলাদা মুখ নয়, এটা সারা বছরই আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাই। এটা একটা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা পার্ট। শুধু আজকে বই বিতরণ করেছি এরকম নয়, সারা বছরই বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সমাজের দায়বদ্ধশীল হিসাবে আমরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করি, মানুষের কাছে পৌঁছাই। সে করোনার সময় থেকে শুরু করে আপনারা দেখেছেন বিভিন্ন কর্মকাণ্ড আমরা করে থাকি। শুধু আমাদের যে ল অ্যান্ড অর্ডার, ভিআইপি মুভমেন্ট, ক্রাইম ক্রিমিনাল কন্ট্রোল, ডিটেকশন, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না। সর্বোপরি একজন সামাজিক জীব হিসাবে আমাদের সমাজের প্রতি অনেক দায়িত্ব থাকে, যেগুলোকে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি। তারই একটা ছোট্ট প্রয়াস ছিল আজকে এই আমাদের যে অত্র এলাকার বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রী আছে অথচ মেধাবী, তাদের যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয়, তারা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেইটাকে লক্ষ্য রেখে আমাদের বাগনান থানার প্রচেষ্টায় এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল, যার মধ্য দিয়ে আমরা ক্লাস 9, 10, 11, 12 51 জন ছাত্রছাত্রীকে আমরা বই প্রদান করতে পেরেছি। শুধু একটি দুটি নয়, সম্পূর্ণ বই সেট দিয়ে আমরা যতটা পেরেছি সাহায্য করেছি। আশা করি যে পরিশ্রম করে সে সফল হয় এবং যে গুরুজনের প্রতি ভক্তি রাখবে, বয়স্ক যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা রাখবে। গুরুজনের ভক্তি যদি থাকে এবং তাদের আশীর্বাদ যদি কারো উপরে থাকে, সে সফল হয়। তাদের কর্মের মধ্য দিয়ে প্রস্ফুটিত হোক, তারা একজন সফল মানুষ হোক, দেশকে এগিয়ে নিয়ে। এটা একটা অত্যন্ত ভালো দিক। বাস্তব জায়গা হচ্ছে যে পুলিশে যারা কাজ করেন, যারা কর্মরত, তারা আমাদের মতোই, আমাদের ঘর থেকে আসাই সন্তান, এই সমাজেরই একটা অঙ্গ। তারাও হয়তো আইন রক্ষা করার জন্য তাদের কিছু কিছু সময় শক্ত হতে হয়, কঠিন হতে হয়। বাইরেটা তাদের কঠিন, কিন্তু অন্তরটা তাদের ভীষণ নরম। তাদেরও ছোট বাচ্চাকে তারা ভালোবাসেন, ফুল তারা ভালোবাসেন, গাছপালা তারা ভালোবাসেন। আবার তাদেরও তাদের বাবা মায়ের জন্যে, মা বোনেদের জন্যে তাদেরও কষ্ট হয়, কিন্তু তারা এগুলোকে দূরে সরিয়ে রেখে আমাদের জন্য নিত্যদিন ডিউটি করেন। পুলিশ সম্বন্ধে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বরাবরই রয়ে যায় যে পুলিশ মানেই ভীষণ কঠিন, ভীষণ রূঢ়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সর্বাগ্রে সর্বদা বলেন যে পুলিশের যে মানবিক রূপ, পুলিশও যে মানুষ, এই রূপটা মানুষের কাছে আরও বেশি বেশি করে প্রস্ফুটিত করা দরকার। পুলিশ সম্বন্ধে মানুষের ধারণার পরিবর্তন হওয়া দরকার। সেই কাজটাই আমাদের হাওড়া জেলা পুলিশের সুপারের নেতৃত্বে আমাদের জেলার সার্বিকভাবে হচ্ছে এবং জেলা পুলিশের সেই নির্দেশকে পাথেয় করে আমাদের বাগনান থানাও আজকে একটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান তারা করলেন। এর জন্য আমি সমগ্র হাওড়া জেলা পুলিশ এবং তার আধিকারিক সহ, আমাদের বাগনান থানার আধিকারিক সহ সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য, যার দ্বারা পুলিশ সম্বন্ধে মানুষের যে ভ্রান্ত ধারণা, সেই ধারণাটা অনেক অংশে দূর হবে। মাত্র পুলিশের ডিউটি করে লড়াই নয়, জীবন যুদ্ধ শম্পা দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং লড়াই করে ক্যান্সারের মতো মারণ রোগকে সে পরাজিত করে আবার সে স্বমহিমায় ডিউটিতে জয়েন করেছে। আগামী দিন শম্পা আরও আমাদের গর্বিত করুক আর এইভাবেই কাজ করে চলুক।